অভিজিৎ মুখার্জি তার ইচ্ছার কথা প্রকাশ করেছিল আমার কাছে যে আমি এরকম জঙ্গিপুর থেকে দাঁড়াতে চাই। তাই আমি বলেছি মোস্ট ওয়েলকাম, আমাদের কোনো তো অসুবিধা কিছু। তখন প্রণববাবু প্রেসিডেন্ট তো হননি, তার আগেই প্রণববাবুকে আমি বলেছি যে আপনি যতই চলে যান, কনস্টিটিউশন আপনার, আপনি ঠিক চিন্তা ভাবনা করবেন যে কাকে দিলে ভালো হয় না ভালো হয়। শুধু আমার তো একার সিদ্ধান্ত না। দ্বিতীয় কথা যে এখনো তো ভোটের কোনো এখানে নির্বাচন হবে এমন কিছু ঘোষণা হয়নি। স্বাভাবিকভাবে অন্য কোনো অ্যাক্সিডেন্টের নাম আমি জানি না। প্রণববাবুর সোয়ারিং ইন সেরিমনি হোক, তারপরে তো এগুলো কথা আসবে। আগামী দিনে নিশ্চয়ই ওখানে নির্বাচন হবে। প্রণববাবু যখন প্রেসিডেন্ট হয়ে যাবেন তখন সেখানে নির্বাচন তো হতেই হবে। তার মধ্যে এখনই আমাকে জানিয়েছে প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখার্জি আমাকে জানিয়েছে যে তিনি ওখানে দাঁড়াতে ইচ্ছুক। আমি বলেছি হ্যাঁ মোস্ট ওয়েলকাম, এইটুকু বলেছি আমি। 2004 ব্যাপারটা প্রণববাবু নিজেই তখন দাঁড়াতে চাইছিলেন না, আমি তাকে জোর করে দাঁড় করিয়েছিলাম। আজকের পরিস্থিতিটা প্রণববাবুর ছেলে দাঁড়াতে চাইছেন। প্রণববাবুর দাঁড়ানোর পরিপ্রেক্ষিত আর অভিজিৎ বাবুর দাঁড়ানোর পরিপ্রেক্ষিত কিন্তু এক নয়। প্রণববাবু তো আমাদের কাছে অ্যাসেট হিসাবে তাকে আমরা নেমন্তন্ন করে আমন্ত্রণ জানিয়ে চাপ দিয়ে তাকে দাঁড় করিয়েছিলাম। তিনি রিল্যাক্সেন্ট ছিলেন, তিনি দাঁড়াতে অনিচ্ছুক ছিলেন, তবু আমরা জোর করেছিলাম বলে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। আর অভিজিৎবাবু নিজে তার ইচ্ছা প্রকাশ করেছেন। আর অলরেডি ওই জঙ্গিপুর কনস্টিটিউশনের সঙ্গে প্রণববাবুর এত ওতপ্রোত সম্পর্ক হয়ে গেছে যে নতুন করে বাবুর জন্য আমাকে আর প্রচারেও নামতে হবে না। স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। ভালোই হবে, প্রণববাবুর নজরে থাকবে। যতই একজন প্রেসিডেন্ট হোক, কত অতীত তো কেউ মানুষ ভুলে যেতে পারে না। হয়তো রাজনীতি তিনি করবেন না, কিন্তু জঙ্গিপুরের প্রতি ভালোবাসার, মুর্শিদাবাদের প্রতি ভালোবাসা নিশ্চয়ই তার থাকবে বলে আমি বিশ্বাস রাখি। অভিজিৎ বাবু যদি প্রার্থী একইভাবেই আমরা কাটবো। এবং আমি একটু কি বললাম যে অভিজিৎ বাবু দাঁড়ানোর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এটাই যে প্রণববাবু দীর্ঘদিন ধরে নানা কাজকর্ম করার মধ্যে দিয়ে, নানা উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে জঙ্গিপুরের মানুষের কাছে এতই বেশি পরিচিত যে অভিজিৎ বাবুর জন্য নতুন করে আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে না। আমি তো একটু আগেই সে কথাটা বললাম। অতএব অভিজিৎ বাবু দাঁড়ানো আমাদের কাছে একটা অতিরিক্ত একটা সুযোগ, একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে।